যুদ্ধের পটভূমিতে সবসময় একটা অ্যাপ্রক্সিমেট সংখ্যা ধরে নেওয়া হয় যে এখানে এতজন মারা গেছে, ওখানে এতজন মারা গেছে। এই ভিত্তিতে আহ, কাছাকাছি সংখ্যাটা কী হতে পারে। আমাদের কিন্তু এই ৩০ লক্ষ অনেকটা ওই ভিত্তিতে করা। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন বিকৃত না হয়, সেদিকে লক্ষ্য রাখা সাংবাদিকদের বোধহয় একটা মূল দায়িত্ব। কারণ অনেক অনেক বিকৃত হচ্ছে, এত এত বই বের হচ্ছে, এত রিপোর্ট বের হচ্ছে। আমার চিন্তা ভাবনা সব কিছুর মূলে কিন্তু আছে মুক্তিযুদ্ধ ৭১। কারণ আমার একটা ছোটোখাটো পার্টিসিপেশন ছিল। আমি বলি না যে আমি বীর যোদ্ধা, কিছু মানে অংশগ্রহণ ছিল। এবং সেই অংশগ্রহণ থেকে অনেক কিছু দেখা, অনেক কিছু শেখা এবং অনেক কিছু জানতে পারা। আমার মনে হচ্ছে যে সেগুলো একটু লিপিবদ্ধ করে রেখে যদি পাঠকদের সামনে উপস্থাপন করি, তাহলে বোধহয় একটা সময়ে লোকজন জানতে পারবে যে সে সময়টা কী সময় ছিল এবং আমরা কি করেছি, সেই সময়ের তরুণরা কি করেছে। এবং সেটা হলো পেছনের উদ্দেশ্য। এবং প্রথম বইটি যেটা 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 হলো প্রস্তুতি, আমি বলবো এটা প্রস্তুতি পর্ব, যেটা একটা পরিবারের কাহিনী থেকে দেখা, ব্যক্তির জীবন থেকে দেখা, তার পারিপার্শ্বিক অবস্থা থেকে দেখা, সেই কিভাবে আমরা ৭১ এসেছি। আর দ্বিতীয় অংশটা হলো ওই ৭১-এর ২৫শে মার্চ থেকে ১৭ই ডিসেম্বর, যেটা আমি বলেছি আগেও। আমার শুরুতে এটা লেখার আগ্রহ ছিল না, ইচ্ছাও ছিল না, কারণ অনেক লেখা হয়েছে ওই পর্ব নিয়ে। কিন্তু আমার বন্ধুরা বলল যে তুমি যেহেতু প্রথমটা ইংরেজিতে লিখেছ এবং যেটা ইংরেজি টার্গেট, ইংরেজি পাঠকদের, আমার মনে হয় এই অংশটাও ওই ধারায় লিখে গেলে একটা সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশিরা অনেক ভালো জানতে পারবে যে সেই সময়টা কী ছিল। সেটা হলো এই পটভূমি। এবং এর পেছনে অনেকের অবদান আছে। যে সবচেয়ে বেশি অবদান বোধহয় আমার স্ত্রীর। আমাকে কখনো ডিস্টার্ব করেনি লেখালেখিতে। যখন আমি লিখছি তখন এসে একটু ঘুরে গিয়ে দেখে, সেরকম কোনো কিছু করেনি। কোনো যুদ্ধেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে সেই সময়ের সোভিয়েত ইউনিয়নে 20 মিলিয়ন, মানে 2 কোটি। এবং ওটা তো হিসাব করে না, এখানে এতজন, এখানে এতজন, এখানে একজন। সবসময় যুদ্ধের পটভূমিতে সবসময় একটা অ্যাপ্রক্সিমেট সংখ্যা ধরে নেওয়া হয় যে এখানে এতজন মারা গেছে, ওখানে এতজন মারা গেছে। এই ভিত্তিতে কাছাকাছি সংখ্যাটা কী হতে পারে। আমাদের কিন্তু এই ৩০ লক্ষ অনেকটা ওই ভিত্তিতে করা। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন বিকৃত না হয়, সেদিকে লক্ষ্য রাখা সাংবাদিকদের বোধহয় একটা মূল দায়িত্ব। কারণ অনেক অনেক বিকৃত হচ্ছে, এত এত বই বের হচ্ছে, এত রিপোর্ট বের হচ্ছে, মন গড়া কথা, সবাই সেখানে হিরো, সবাই সেখানে করছে। এবং সেটা যেন একটা পর্যায়ে গিয়ে থামানো যায়, সেটা সাংবাদিকের দায়িত্ব। এবং সাংবাদিক সেই দায়িত্ব কীভাবে পালন করবেন, সেটা এটা অনেকটাই নির্ভর করবে সাংবাদিক কোথায় কাজ করেন, কিভাবে করেন। তারপরে আমি বলবো যে এই স্মৃতিচারণগুলো সামনে রেখে এটাকে ফিল্টার করা, যে ফিল্টার করে দেখা যে আসলে কী হয়েছিল। আমাদের তো শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক, মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্ক, মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে বিতর্ক। এসব বিতর্কের যৌক্তিক কারণও আছে। মুক্তিযোদ্ধা ভাতা মানে প্রচুর যাদের বয়স আমাদের ছিল একেবারে বালক, নাবালক, এরাও দেখি মুক্তিযোদ্ধা হয়ে গেছে। যার ফলে আমরা বোধহয় অল্প অল্প কিছু সংখ্যক আছি যারা কখনো দাবি করিনি যে আমরা মুক্তিযোদ্ধা। কারণ আমাদের যেই ধারণাটা ছিল সেটা হলো সময়ের দাবি। এই সময়ের দাবিতে সাড়া দেয়া, এর জন্য কোনো বিনিময়ে কিছু পাবো, সেজন্য তো আমি যুদ্ধে চাইনি। যুদ্ধে গিয়েছি যে মরেও যেতে পারি, এই ধারণা থেকে। যার ফলে কেন আমি সেই দাবি করবো যে আমাকে রিওয়ার্ড দাও, আমি এই দেশের জন্য এটা করছি, এর জন্য আমার বিনিময়ে কিছু দিতে হবে। এগুলো মনে হয় অযৌক্তিক চিন্তাভাবনা। এবং এগুলো থেকে বের হয়ে আসতে পারলে মনে হয় দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। মুক্তিযুদ্ধকে আমরা যেন বিতর্কিত না করি। কেননা আমরা বিতর্কিত করলে ওরা একটু বিভ্রান্তিতে ভুগবে যে কেন এটা হচ্ছে। এবং সেটা থেকে বের হয়ে আসা প্রথমত। এই যে আমি যেটা আগেই বললাম, সংখ্যা নিয়ে বিতর্ক, এগুলো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। এগুলো বলা যায় সংকীর্ণ রাজনৈতিক কারণ। সেখান থেকে যত দ্রুত আমরা উঠে আসতে পারবো, বিদেশিরাও তত বেশি আমাদের গ্রহণ করতে পারবে। যেটা ব্যক্তিগত
অভিজ্ঞতা। ধরুন ৭১-এ স্বাধীন হলো দেশ ১৬ই ডিসেম্বর, এবং আমি দেশ ত্যাগ করেছি ৭২-এর আগস্ট মাসে। সোভিয়েত ইউনিয়নে গিয়ে লেখাপড়া করেছি। সেখান থেকে আমরা সামারের ছুটিতে বিভিন্ন দেশে যেতাম, এবং সেই সময় যেটা দেখেছি যে বাংলাদেশের প্রতি বিদেশিদের একটা শ্রদ্ধাবোধ, এবং আমাদের এরকমও বলেছে যে তোমরা তো বীরের জাতি, তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো। এবং বর্ডারে আমাদের যখন পাসপোর্টটা দেখাতাম, তখনও কাস্টমস হাসি মুখে একটা সিল দিয়ে বলল যে ওয়েলকাম, তোমরা এখন নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো। কিন্তু সেই পর্যায়টাকে আমরা কোথায় নিয়ে গেলাম? এই জন্য তো আমরা দায়ী। এবং নিয়ে যাওয়ায় বিদেশিরা দেখছে যে ওরা নিজেরাই এখন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। যার ফলে এগুলো থেকে মনে হয় বের হয়ে আসাটা জাতির জন্য খুবই মঙ্গলকর হবে।